আচ্ছা, ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আমরা গতকালকে দেখছিলাম, গতকালকে না গত পরশু আর কি, গত পরশু আমরা খাস সম্পর্কে পড়ছিলাম। তাহলে আমাদের আম খাস এর মাধ্যমে শেষ হয়ে গেল। আজকে ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত আকারে আমরা তিনটা জিনিস পড়বো। একটা হচ্ছে মুতলাক মুকাইয়াদ, 2 নাম্বার হচ্ছে মুজমাল মুবাইয়ান এবং 3 নাম্বার হচ্ছে যাহির মুআওয়াল। এই তিন জিনিস সম্পর্কে ইনশাআল্লাহ পড়বো। তিনটা জিনিসই খুবই সহজ এবং বইতেও খুব ছোট আকারে দেওয়া। হ্যাঁ, এর মেসাল দিলে একদম, তার মানে বইতে এত সহজভাবে দেওয়া যে সংজ্ঞা, মেসাল, উদাহরণ, সংজ্ঞা, মেসাল, উদাহরণ আর হুকুম, এই চারটা জিনিস, আর কিছু নেই। সংজ্ঞা, মেসাল, উদাহরণ, তার মানে ওই মেসাল উদাহরণ তো একই জিনিস। সংজ্ঞা, মেসাল আর হচ্ছে হুকুম, এই তিনটা জিনিসই দেওয়া, আর কিছু নাই এখানে। তো শুরুতে আসি আমরা আল মুতলাক ওয়াল মুকাইয়াদ। মুতলাক আর মুকাইয়াদ কাকে বলা হয়? এর আগে আমরা পড়ছিলাম মুতলাক কাকে বলা হয়। আমরা ইসিমের যে ফায়দাগুলো পড়ছিলাম সেখানে আমাদের আমের ফায়দা দিত ইসিম। 2 নম্বর আর একটা পড়ছিলাম ইসিম কখনো কখনো মুতলাকের ফায়দা দেয়। ইসিম কখন মুতলাকের ফায়দা দেয়? যখন নাকেরা ফি সিয়াকিল ইসবাত, নাকেরা যদি ইসবাত হ্যাঁ বাচক শব্দের মাঝে আসে তাহলে সেটা মুতলাকের ফায়দা দেয়। মুতলাক কাকে বলা হয় সেই সময় আমরা জানছিলাম মুতলাক হচ্ছে অনির্দিষ্টভাবে যে কোনো একজনকে বোঝালে, অনির্দিষ্টভাবে সবাইকে সামিল না করে যে কোনো একজন বা দুইজন ইত্যাদি এইকে বোঝালে, এরকম অবস্থা বোঝালে সেটাকে বলা হয় হচ্ছে মুতলাক, নির্দিষ্টভাবে না, অনির্দিষ্টভাবে। আমের সাথে পার্থক্য কি? আম যেমন মিসাল যদি আমরা দেই তাহলে দেখতে পাবো, যেমন যা রজুলুন, যদি আমরা বলি যা রজুলুন, তাহলে এটা হচ্ছে রজুলুন শব্দটা হচ্ছে নাকেরা ফি সিয়াকিল ইসবাত, মানে হ্যাঁ বাচক বাক্যের মধ্যে। যা রজুলুন মানে একজন লোক এসেছে। যা তিলমিজুন মানে একজন ছাত্র এসেছে। একজন কে? 300 ছাত্রের মধ্যে একজন, যে কেউ একজন হতে পারে, নির্দিষ্ট না। 300 ছাত্রের মধ্যে যে কেউ একজন হতে পারে, সেটা নির্দিষ্ট না। তাহলে কেন এই ফায়দা দিচ্ছে? অনির্দিষ্টভাবে যে কোনো একজনের ফায়দা দিচ্ছে। কেন? কারণ নাকেরা শব্দ ইসবাতের মধ্যে আসছে। আর যদি আমি নাকেরা শব্দ নাফির মধ্যে আসে, যেমন মা যা ইল্লা রজুলান, অথবা মা যা রজুলুন, মা যা রজুলুন, এটা যদি দেই আমরা, নাকেরা শব্দ, ওই একই রজুলুন শব্দ নাকেরা, কিন্তু মা যা রজুলুন মানে হচ্ছে একজন ব্যক্তিও আসে নাই, কেউ আসে নাই, একজন ব্যক্তি আসে না, ঠিক আছে। মা যা রজুলুন, কেউ, কোনো ব্যক্তি আসে নাই। তাইলে এখানে নাকেরা যদি ইসবাতের মধ্যে আসে তাহলে সেটা মুতলাকের ফায়দা দেয়, মানে অনির্দিষ্টভাবে একজন। আর আম আর মুতলাকের মধ্যে পার্থক্য কি? আম হচ্ছে সবাইকে সামিল করে নেয়, মুতলাক সবাইকে সামিল করে না, কিন্তু একজন অনির্দিষ্ট। এটাকে অনেক সময় বলা হয় সুমুল উমুমি আর সুমুল বাদালি। সুমুল বাদালি একটা, সুমুল অমুমি। সুমুল বাদালি আর সুমুল অমুমির মধ্যে পার্থক্য কি? সুমুল অমুমি হচ্ছে সামিল করে নেয় আমভাবে সবাইকে, 300 জন ছাত্র সবাইকে সামিল করে নিলে এটা হচ্ছে সুমুল অমুমি, আমভাবে সবাইকে। আর বাদালি মানে হচ্ছে 300 জন ছাত্র সবাইকে সামিল করছে ঠিকই, কিন্তু একজনের বদলে একজন, একজনের বদলে একজন, একজনকে নিলেই শেষ, বদলে আর একজন নিতে পারো, কোনো সমস্যা নাই। 300 জন ছাত্রই অল্টারনেট করতে পারো, একে বাদ দিয়ে ওকে, ওকে বাদ দিয়ে ওকে, ওকে বাদ দিয়ে ওকে, কিন্তু বাদ দিয়ে একজনকে স্টপ করে আর একজনকে নিতে, একজনকে স্টপ করে আর একজনকে নিতে, সবাইকে একসাথে নিতে পারবে না। ঠিক আছে পার্থক্য এইটা। যাই হোক, মুতলাক এবং মুকাইয়াদ আমরা ওখানে যেটা পড়ছিলাম সেই আলোকে এখানে আলোচনা হচ্ছে যে মুতলাক কাকে বলা হয়। মুতলাক শব্দটি মুকাইয়াদের বিপরীত। মুতলাকের পারিভাষিক অর্থ হচ্ছে মা দাল্লা আলাল হাকিকাতি বিলা কাইদিন, যেটা হাকিকি শব্দের উপরে দালালাত করে কোনো কায়েদ, শর্ত ছাড়া। হাকিকি শব্দ রজুলুন, হাকিকি শব্দ হচ্ছে লোক, একজন লোক, এই হাকিকির উপরেই দালালাত করবে কোনো শর্ত ছাড়া। লোকটা লোকটা কি শক্তিশালী হওয়া লাগবে, বালেগ হওয়া লাগবে, ইত্যাদি ইত্যাদি, এগুলা কোনো শর্ত নাই। হ্যাঁ, আমি যদি বলি যে রাকাবাতুন, দাস, দাসী, এই যে হাকিকি শব্দের অর্থ, এর উপরেই দালালাত করবে কোনো কায়েদ ছাড়া। মানে একই মুমিন হতে হবে নাকি কাফের হলেও চলবে, একই পুরুষ হতে হবে নাকি মহিলা হলেও চলবে, এরকম কোনো শর্ত নাই। তাহলে বলতেছে মাদাল্লাহ আলাল হাকিকা, যেটা হাকিকির উপরে দালালাত করে, বিলা কাইদিন, কোনো কি ছাড়া, শর্ত ছাড়া, এরকম শব্দকে বলা হয় হচ্ছে মুতলাক। এর উদাহরণ এখানে দেওয়া আছে ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। জিহারের এই আয়াতটা, জিহারের এই কাফফারার যে আয়াত, এই আয়াত আমাদের অতীতেও গেছে, সামনেও যেতে পারে। সেটা হচ্ছে যে
জেহারের কাফফারার মধ্যে একটা কাফফারা হচ্ছে কি করা, দাস মুক্ত করা। এখন এই দাস কেমন দাস মুক্ত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাতাহরিরু রাকাবাতিন, ফাতাহরিরু রাকাবা, তার মানে একটা দাস মুক্ত করো। যে কেউ হইতে পারে, যে কোনো রকমের দাস হইতে পারে, মিন কাবলি আইয়াতামাসসা ইলা আখির। যাই হোক, কথা হচ্ছে যে কোনো ধরনের দাস হতে পারে। এটাকে বলা হচ্ছে মুতলাক। রাকাবা শব্দকে কোনো কিছু দিয়ে তাকঈদ করা হয় নাই, শর্তযুক্ত করা হয় নাই। মুকাইয়াদের মিসাল দিলে স্পষ্ট হয়ে যাবে। মুকাইয়াদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাতলে আমাদের ক্ষেত্রে বলছেন, কাতলে আমাদ মানে ইচ্ছাকৃত যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাহরিরু রাকাবাতিম মুমিনা, মানে কি করা লাগবে? একজন মুমিন দাসকে কি করা লাগবে? আজাদ করতে হবে। তাহলে এখানে যে কোনো দাসকে আজাদ করলে চলবে না, এখানে মুমিন হওয়া লাগবে। তাহলে এখানে কি কায়েদ করে দিল না? এটা হচ্ছে মুকাইয়াদ। ঠিক আছে, মিসাল যদি আমরা আরো দেই তাহলে মুতলাকের মিসাল আরো, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন বাদি ওয়াসিয়াতি ইউসা বিহা আও দাইন, বলছে না সূরা ইয়েতের সূরা কোন সূরা নিসার মধ্যে, যেখানে আয়াতুল মিরাসের আয়াত যেখানে আছে, সেখানে বলছেন যে মিরাসের মাল বন্টন হবে কখন? মিন বাদি ওয়াসিয়া, ওসিয়াত বন্টন করার পরে, ইউসা বিহা আও দাইন, যে ওসিয়াত সে ওসিয়াত করেছে, এই ওসিয়াতকৃত মাল আগে বন্টন করতে হবে, করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা বন্টন করতে হবে। আচ্ছা, ওসিয়াত কতটুকু করতে পারবে? এটা কি আয়াতে আছে? আয়াতে তাহলে কি আছে? কোনো শর্ত আছে? কিছুই শর্ত নাই। তাহলে এই আয়াত কি মুতলাক নাকি মুকাইয়াদ? মুতলাক। এই আয়াতকে অন্য হাদিস এসে মুকাইয়াদ করছে, সেটা আলাদা কথা, কিন্তু আয়াত কি? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারি আও বিহি আদাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়াম, যে ব্যক্তি হজ অবস্থায় অসুস্থ হয়ে যাবে, অথবা মাথার উপরে উকুন বা এই জাতীয় কিছুর কি হবে, কষ্ট হবে, ফাফিদিয়াতুম মিন সিয়াম, সে কি রাখবে? কতদিন সিয়াম রাখবে? 10টা 3টা এখানে 7টা এইদিকে আছে, ও কি আয়াতে আছে? আয়াত আছে সিয়াম, রোজা রাখবে, কয়টা রাখবে কি না কিছুই নাই, মুতলাক। ঠিক আছে, মুকাইয়াদ অন্য হাদিস দ্বারা হচ্ছে, সেটা আলাদা কথা, সেটা আমাদের মিসালের মধ্যে পরবর্তীতে আসবে। বোঝা গেছে তাহলে কাহিনী? এটা হচ্ছে মুতলাকের উদাহরণ। আচ্ছা, তাইলে এখানে যদি আমরা মুতলাক, বোঝা গেছে তো, তাহলে স্পষ্ট ক্লিয়ার। আচ্ছা, এখানে সুতরাং আমাদের বক্তব্য মাদাল্লা আলাল হাকিকাতি, যা কোনো হাকিকি বা বাস্তবতার প্রমাণ করে, এই অংশ দ্বারা আম বিলুপ্ত হয়ে গেছে। কারণ কি? আম এটার অমুমের উপর প্রমাণ করে, শুধুমাত্র শর্তহীন বা সাধারণ বাস্তবতার উপর নয়। আমাদের বক্তব্য বেলা কায়দিন এই অংশ দ্বারা মুকাইয়াদ বের হয়ে গেছে, কারণ মুকাইয়াদ কায়েদ সহ আসে। ঠিক আছে, মুকাইয়াদের সংজ্ঞা, মুকাইয়াদের আবিধানিক অর্থ উট বা কোন রূপ প্রাণী যাকে বেড়ি দিয়ে পরানো হয়, কায়েদ করানো হয়, গলায় রশি দিয়ে রশিদ পরানো হয়, যে গলায় দড়ি দেওয়া হয়, এটাকে কায়েদ বলা হয়। মুকাইয়াদ শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে মাদাল্লা আলাল হাকিকাতি বিকাইদিন, মানে যেটা হাকিকির উপরে দালালাত করে, কিন্তু কোনো শর্ত সহ, শর্ত থাকা লাগবে সেখানে। যেমন আল্লাহ তাআলা বলছেন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা। ওই মিসালের মধ্যে যদি আমরা যাই, ওই মিসালগুলোতে, তাহলে আমরা দেখব প্রথম ইয়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন অসুস্থ হলেন, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে আসলেন। আসার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাল দান করতে চাই, ওসিয়ত করে দিতে চাই। কতটুক? নিস। বলল আরো কমাও। তারপরে কতটুক? সুলুস। সর্বশেষ আসলো সুলুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াসুলুসু কাসীর, সুলুস পর্যন্তই দেওয়া যাবে। তাইলে এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওয়াসিয়াত যেটা মুতলাক ছিল, সেটা কায়েদ হয়ে গেল না এখানে, যে সুলুস হয়ে যাবে। পরবর্তীতে যেটা ইয়ে আছে, ওই যে পরবর্তী হচ্ছে ফাফিদিয়াতুম মিন সিয়াম, হজ অবস্থায় যদি কেউ ইহরাম ভঙ্গ করতে চায় তাহলে করে, তো কষ্টের কারণে, অসুস্থতার কারণে, তাহলে তাকে এই এই ফিদিয়া দিতে হবে, রোজা রাখতে হবে। ওখানে আমুম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, অন্য হাদিসে বলছেন, হাদিসে বলছেন যে যখন একজন ব্যক্তির কোন সম্ভবত আনাস নাকি কার, যে হচ্ছে ইয়ের থেকে, মাথা থেকে উকুন গড়ায় গড়ায় পড়তেছিল চেহারার উপর দিয়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার তোমাকে দেখে মনে হচ্ছে তোমার অনেক কষ্ট হচ্ছে, হ্যাঁ, কারণ তোমার উকুন এত পরিমাণ মাথায় উকুন হয়েছে যে উকুন গড়ায় গড়ায় পড়তেছে। এখন এহরাম অবস্থায় তো চুল কাটতে পারবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি বলো, তাজিদু শাত, তুমি তোমার কাছে কি কোনো ছাগল আছে, বকরি আছে, যেটা তুমি জবাই করতে পারবে? বলতেছে না ইয়া রাসূলুল্লাহ। তখন বললো ফাসুম সালাসাতা আইয়াম, 3 দিন রোজা রাখো। আগেরটা বলছিলেন ফাসিয়াম ফাফিদিয়াতুম মিন সিয়াম, এটা বলছে কি করো? 3 দিন রোজা রাখো। তাহলে এই যে দিন নির্দিষ্ট হয়ে গেল না, তাহলে এটা হচ্ছে মুকাইয়াদ। ঠিক আছে, ক্লিয়ার? এখানে যেমনটা বলছে
ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, যেটা আমরা আগে বলে আসি। আচ্ছা, আমাদের বক্তব্য বেকায়দিন এই অংশ দ্বারা কি বিলুপ্ত হয়ে গেছে? মুতলাক বিলুপ্ত হয়ে গেছে। মুতলাক এখন আর নাই, এখন হচ্ছে এটা দ্বারা মুকাইয়াদ উদ্দেশ্য। আচ্ছা, এখন আসো আমল কোনটার উপরে হবে? মুতলাক যদি কোনো জায়গায় আসে, মুতলাক যদি কোনো জায়গায় আসে, তাহলে আমল কি জায়গায় হবে? এই জায়গাটা একটু বুঝতে হবে ভালোভাবে। এই জায়গাটা একটু বুঝলে মুতলাক মুকাইয়াদ শেষ। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, যদি কোনো আয়াতে মুতলাক আসে, যদি কোনো জায়গায় মুতলাক আসে অথবা যদি কোনো জায়গায় মুকাইয়াদ আসে, যেখানে যে অবস্থা আসে সেই অবস্থার উপর আমল করা ওয়াজিব। প্রথম কথা, যেখানে মুতলাক আসছে মুতলাকের উপর আমল করা কি ওয়াজিব, এটা প্রথম কথা। এখন যদি মুকাইয়াদ আসে ওই রকম একই মাসআলাতে, মুকাইয়াদ যদি আসে, মুতলাক এবং মুকাইয়াদ যদি আসে, হুকুম যদি একই হয়, হুকুম যদি একই হয়, তাহলে মুতলাককে তার মানে মুকাইয়াদকে প্রয়োগ করতে হবে মুতলাকের উপরে। ঠিক আছে? মুতলাক তার মানে মুতলাক তখন মুকাইয়াদ হয়ে যাবে। যেমন মিসাল দিলে স্পষ্ট হয়ে যাবে, ওই ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, জিহারের কাফফারা হচ্ছে একজন দাস মুক্ত করা। জিহারের কাফফারা কি? কতলে আমাদের কাফফারা হচ্ছে একজন মুমিন দাস মুক্ত করা। আচ্ছা, দুইটা ক্ষেত্র আলাদা আলাদা, শাস্তি দুই জায়গায়, তার মানে হচ্ছে দুইটা ঘটনা আলাদা আলাদা, কিন্তু শাস্তি এক না। দাস মুক্ত করা দুই জায়গায় কি দাসমুক্ত, দাসমুক্ত দুই জায়গায় হচ্ছে দাসমুক্ত। এই যে দুই জায়গায় দাসমুক্ত করা হলো, কাফফারা একই রকম। কাফফারা কি? যেহেতু হুকুমটা দাসমুক্ত করা উভয় জায়গায়, সুতরাং এখানে মুতলাককে মুকাইয়াদের উপর প্রয়োগ করতে হবে, অর্থাৎ ওই মুতলাকটা এখন মুকাইয়াদ হয়ে যাবে। বোঝা গেছে? হুকুম মাসআলা যে কোনো হোক না কেন, মাসআলা কি যাই হোক না কেন, হুকুম যদি একই রকম হয়, এক জায়গায় আছে মুতলাক আর এক জায়গায় আছে মুকাইয়াদ, তাহলে তখন মুকাইয়াদের এই শর্তটা ওই মুতলাকের উপরেও প্রয়োগ হবে। বোঝা গেছে? সুতরাং যেহেতু দুই জায়গাতেই কি আছে, দুই জায়গাতেই বলা আছে দাস মুক্ত করতে হবে, এক জায়গায় আছে হচ্ছে উন্মুক্ত, দাস মুক্ত করলেই হবে, আর এক জায়গায় আছে হচ্ছে না মুমিন দাস মুক্ত করা লাগবে, সুতরাং জেহারের ক্ষেত্রেও আমাকে কি করতে হবে? মুমিন দাস মুক্ত করতে হবে, যদিও আয়াতের মধ্যে নাই। আয়াতের মধ্যে কি আছে? মুতলাক। ক্লিয়ার বিষয়টা? যদি হুকুম একই হয়, মাসআলা আলাদা আলাদা হোক, কোনো সমস্যা নেই, ওটা জেহারের মাসলা বলছে। ধরো আরো 10টা মাসলা হলো, যে মাসলাগুলো ভিন্ন ভিন্ন মাসলা, সেখানেও দাস মুক্তর কথা আছে। আরো 10টা মাসলা ভিন্ন ভিন্ন, অন্য কিছু ঘটনা ঘটছে, অন্য কিছু, কিন্তু সেখানেও দাস মুক্তর কথা আছে। কিন্তু এই সব জায়গায়, যত জায়গায় দাস মুক্ত আছে, সব জায়গায় কি হবে? এই কায়েদ ওর উপরে যেয়ে বর্তাবে। বোঝা গেছে? আর যদি হুকুম আলাদা আলাদা হয়, হুকুম কি আলাদা আলাদা হয়, তাহলে সেক্ষেত্রে যেটাকে তার অবস্থায় রেখে দিতে হবে। যেমন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ফাকতাউ আইদিয়াহুমা। আচ্ছা, তাদের হাত কাটতে হবে, মুতলাক রাখা হয়েছে। ঠিক আছে। অন্য আয়াতে আসে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল, তাহলে ওয়া আইদিয়াকুম, ওখানে আইদকে কার উপর আতফ করছে? কিসে পর্যন্ত? মিরফাক পর্যন্ত। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এটা কোনই পর্যন্ত হচ্ছে হাত ধৌত করতে হবে। আচ্ছা, ওখানে হুকুম কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু, হাত কাটা লাগবে। ওখানে কি করা লাগবে? হাত কাটা লাগবে। এখানে কি করা লাগবে? হাত। একটাই হচ্ছে কাটা, আর এক জায়গায় হচ্ছে কি করা? দুইটা কি একই? ভিন্ন ভিন্ন না? তাইলে এক জায়গায় যদিও মিরফাক আছে, সুতরাং এই দলিলকে তুমি ওর উপর আতফ করতে পারবে না। কারণ কি? এখানে হচ্ছে ধৌত করা, ওখানে হচ্ছে কাটা। যদি দুইটাই ধৌত করা হতো, তাহলে ওখানেও মিরফাক চলে আসতো। ক্লিয়ার? এটা হচ্ছে মুতলাক আর মুকাইয়াদের ব্যবহারের শর্ত। ঠিক আছে? যে যদি এরকম হয়, বোঝা গেছে সব? তাই এখানে বলছে আল আমালু বিল মুতলাক, মুতলাক অনুযায়ী আমল করা। মুতলাক দলিলকে শর্তহীন ভাবে আমল করা ওয়াজিব, অর্থাৎ মুতলাক আসলে মুতলাককে ইতলাকের উপরেই আমল করতে হবে, কোনো মুকাইয়াদ করা যাবে না। তবে মুতলাককে মুকাইয়াদ করে এমন দলিল যদি পাওয়া যায়, মুতলাককে কি করা করে এমন দলিল যদি পাওয়া যায়, যেমন আমরা বাদা ওয়াসিয়া আসলুসু কাসির দুইটা দলিল পাইছি, যেটা মুতলাককে কি করছে, এরকম দলিল যদি পাওয়া যায়, তখন সেভাবেই আমল করতে হবে। এটা হচ্ছে সোজা সবটা কথা। মুতলাককে মুতলাকের উপরে আমল করতে হবে। মুকাইয়াদ যদি দলিল কোনো পাওয়া যায়, তাহলে মুতলাক তখন কি হয়ে যাবে? মুকাইয়াদ হয়ে যাবে। কেননা কোরআন হাদিসের ভাষ্যের মর্মার্থ অনুযায়ী আমল করা ওয়াজিব। যতক্ষণ না তা থেকে ভিন্নতার কোনো দলিল পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত যেভাবে আছে সেইভাবে আমল করতে হবে।
যখন মুতলাক ও মুকাইয়াদ ভাষ্য বর্ণিত হয় তখন উভয়টির হুকুম যদি একই হয়, উভয়টির হুকুম যদি একই হয়, তাহলে মুকাইয়াদ দ্বারা মুতলাককে মুকাইয়াদ করা ওয়াজিব। এটার ভাব অর্থ বোঝা গেছে তো? যে জিনিসটা এখানে এবার হচ্ছে যেটা বলছে, আর আমরা তো ইয়ে করলাম যে মুকাইয়াদ দ্বারা মুতলাককে মুকাইয়াদ করে দিতে হবে, এটা দেওয়া ওয়াজিব। যেমন মিসাল কোনটা? জিহার আর জিহার আর হচ্ছে কাতলে আমাদ, জিহার এবং কাতলে আমাদের কাফারা, ঠিক আছে, এই দুইটা। আচ্ছা, অন্যথায় হুকুম এক না হয়ে যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে মুতলাক এবং মুকাইয়াদকে প্রত্যেকটি যে মর্মে বর্ণিত হয়েছে সেই অনুযায়ী আমল করা লাগবে। মিসাল কোথায়? অজু করা এবং চোরার হাত কাটা, ঠিক আছে, ক্লিয়ার এখানে? তাই মুতলাক ও মুকাইয়াদ উভয়টির হুকুম একই হওয়ার উদাহরণ হচ্ছে জিহারের কাফারা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আইয়াতামাসসা, আর হত্যার কাফারা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা। দুইটাই তাহরির অর্থাৎ দাস মুক্তি আছে, এই জন্য রাকাবাতিন মুমিনাটা ওই রাকাবার উপরে আতফ হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে উভয় ক্ষেত্রে হুকুম একই, আর তা হলো দাস মুক্ত করা। তাই জিহারের মুতলাক বা শর্তহীন কাফারাকে হত্যার শর্তযুক্ত কাফারা দ্বারা মুকাইয়াদ করা হবে, ঠিক আছে। আচ্ছা, আবার অতএব উভয় কাফারা আদায়ের ক্ষেত্রে দাসের মধ্যে ঈমান থাকা শর্ত। সুতরাং জিহারের ক্ষেত্রে ঈমান শর্ত ছিল না, কিন্তু এই কারণে এখন ওখানেও কি হয়ে যাবে? শর্ত চলে আসবে। আবার মুতলাক ও মুকাইয়াদ উভয়টি হুকুম ভিন্ন ভিন্ন হওয়ার উদাহরণ হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং পুরুষ চোর বা নারী চোর যাই হোক না কেন, চুরি করলে কি করতে হবে? হাত কেটে হবে। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এখন এই মিরফাককে ওই মুতলাকের উপরে যাবে না, কারণ কি এক জায়গায় হচ্ছে ধৌত করা আর এক জায়গায় হচ্ছে কর্তন করা। এখন প্রশ্ন আসতে পারে তাহলে হাত কাটবো কতটুকু? এটা অন্য হাদিস দ্বারা আসে, অন্য হাদিস দ্বারা প্রমাণিত যে হাত কোনটুকু কাটবে, কাফন পর্যন্ত কাটবে, কবজি পর্যন্ত কেটে দিবে, ঠিক আছে, কবজি পর্যন্ত কেটে দিবে, এটা অন্য জায়গায় আসে, সেটা তার জায়গায় হবে। এখানে উভয় ক্ষেত্রে হুকুম ভিন্ন ভিন্ন। প্রথমটি হচ্ছে হাত কাটা, দ্বিতীয়টি হচ্ছে হাত ধোয়া। কাজেই দ্বিতীয়টির দ্বারা প্রথমটি মুকাইয়াদ করা যাবে না, বরং এটি মুতলাকের উপরই বহাল থাকবে। সুতরাং হাত কাটার বিধানটি কবজি পর্যন্ত হবে, আর হাত ধোয়ার বিষয়টি কনুই পর্যন্ত হবে। ক্লিয়ার? তাহলে তাহলে মুতলাক এবং মুকাইয়াদের মধ্যে আমাদের আলোচনা হচ্ছে এই তিনটা। একটা হচ্ছে মুতলাক এবং মুকাইয়াদের পরিচয়, 2 নম্বর হচ্ছে মুতলাক এবং মুকাইয়াদের মিসাল, 3 নম্বর হচ্ছে মুতলাক এবং মুকাইয়াদের উপর আমল, কিভাবে আমল করা হবে। প্রথম কথা হচ্ছে মুতলাককে মুতলাকের উপর আমল করা হবে, মুকাইয়াদ যদি যতক্ষণ না আসে ততক্ষণ, মুকাইয়াদ এসে গেলে তখন মুকাইয়াদের উপরই আমল করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে মুতলাক এবং মুকাইয়াদ ভিন্ন ভিন্ন মাসআলাতে যদি হুকুম একই হয়, তাহলে মুতলাকের উপরে মুকাইয়াদকে করে মুকাইয়াদের ওই শর্ত দ্বারা মুতলাককে কায়েদ করতে হবে। যেমন ফাতাহরিরু রাকাবা আর ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, জিহার এবং কাতলে আমাদ। আর মুতলাক যদি ভিন্ন ভিন্ন মাসআলায় ভিন্ন ভিন্ন হুকুম হয়, তাহলে হুকুম ভিন্ন ভিন্ন হলে একটাকে আরেকটার উপরে প্রয়োগ করা যাবে না। মুতলাককে মুতলাকই রাখতে হবে, মুকাইয়াদকে মুকাইয়াদ রাখতে হবে। যেমন আস-সারিকু ওয়াস-সারিকাতু, আর একটা হচ্ছে ফাগসিলু উজুহাকুম। তাহলে এই হচ্ছে আমাদের মুতলাক এবং মুকাইয়াদ শেষ। এবার আসতেছে আমাদের মুজমাল এবং মুবাইয়ান। মুজমাল এবং মুবাইয়ান শাব্দিক অর্থ যদি স্পষ্ট হয়, তাহলে আমাদের কাছে বিষয়টা আরো বেশি স্পষ্ট হয়ে যাবে। শাব্দিক অর্থ হচ্ছে মুজমাল এবং মুবাইয়ান। মুজমাল হচ্ছে অস্পষ্ট, মুজমাল হচ্ছে, আর মুবাইয়ান হচ্ছে স্পষ্ট, একদম স্পষ্ট যেটা, সেটা হচ্ছে মুজমাল এবং মুবাইয়ান। মুজমাল এবং মুবাইয়ানের আমি প্রাথমিকভাবে একটা জিনিস, আচ্ছা সংজ্ঞাটা এখানে দেওয়ার পরে আমরা প্রাথমিকভাবে এই ভাগগুলা পড়বো ইনশাআল্লাহ। সংজ্ঞা এখানে দিচ্ছে মুজমালের আবিধানিক অর্থ হচ্ছে অস্পষ্ট, ব্যাখ্যাহীন, সামগ্রিকভাবে একটা জিনিস, এটাকে বলা হচ্ছে মুজমাল। পারিভাষিক সংজ্ঞা হচ্ছে মা ইয়াতাওয়াক্কাফু ফাহমাল মুরাদি মিনহু আলা গায়রিহি। মা ইয়াতাওয়াক্কাফু, যেখানে তাওয়াক্কুফ করে, নির্ভর করে, ফাহমুল মুরাদ মানে উদ্দেশ্য বোঝাটা, মিনহু মানে যেই শব্দে যেই দলিলের উদ্দেশ্য বোঝাটা নির্ভর করে, আলা গায়রিহি অন্যের উপরে, যেই দলিলের উদ্দেশ্য বোঝা নির্ভর করে অন্য আরেকটা দলিলের উপরে, ইম্মা ফি তাইনিহি হয়তো নির্দিষ্ট করার জন্য, যে এটা কোন জিনিস, কি জিনিস সেটাই বুঝতেছি না, এটা নির্দিষ্ট করার ক্ষেত্রে হতে পারে, আও বায়ানি সিফাতি অথবা জিনিস চিনতেছি কিন্তু কিভাবে পালন করতে হবে সেটা বুঝতেছি না, অথবা আও মিকদারি জিনিস ঠিক আছে, সিফাত ঠিক আছে, কিন্তু কতটুকু পালন করতে হবে সেটা বুঝতেছি না। যদি এরকম হয় তাহলে এটাকে বলা হয় হচ্ছে মুজমাল। আমরা এই সংজ্ঞার উপরে ভিত্তি করে আমরা তিনটা জিনিস বলতে পারি। মুজমাল তিনটা জিনিসের ক্ষেত্রে হয়। কয়টা জিনিস? একটা হচ্ছে জাত,
ওই জাতটা চেনার ক্ষেত্রে মুজমাল, কি জিনিস সেটাই চিনতেছি না, মুজমাল। 2 নাম্বার হচ্ছে সিফাত, জিনিস চিনতেছি কিন্তু বৈশিষ্ট্য বুঝতেছি না। 3 নাম্বার হচ্ছে আদাদ, সংখ্যা, মিকদার, পরিমাণ। ঠিক আছে, আমি জিনিস চিনতেছি, সিফাতও জানি কিন্তু পরিমাণ জানি না। মিসাল দিলে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। আচ্ছা, এখানে মুজমাল কোনটা? কুরু শব্দ। কুরু শব্দ একইভাবে ডিকশনারিতে দুইটা অর্থ প্রদান করে। কুরু শব্দ দুইটা অর্থ প্রদান করে। একদিকে কুরু শব্দটা হায়েজ অর্থ প্রদান করে, আর একদিকে কুরু শব্দ তুহুর অর্থ প্রদান করে। একই সাথে কুরু শব্দটা দুইটা অর্থ প্রদান করে। তাহলে এখন এটা আমার কাছে অস্পষ্ট হয়ে গেল না? আমি তো জানতে পারছি না যে তালাক প্রাপ্ত মহিলা 3 মাস ইদ্যত পালন করবে, 3 কুরু ইদ্যত পালন করবে। কুরু মানে কি? সে কি 3 হায়েজ ইদ্যত পালন করবে নাকি 3 তুহুর ইদ্যত পালন করবে? দুইটাই আমার কাছে কি আছে? সম্ভাবনা আছে, অস্পষ্ট দুইটাই। সুতরাং এটা হচ্ছে অস্পষ্ট জিনিস। এটা হচ্ছে কি? মুজমাল। জিনিসই চিনতেছি না, জাতি চিনতেছি না, যে কুরুটা কি এটাই আমি চিনতেছি না। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে মুজমাল ফিল জাত। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। সালাত কি? আমি জানতেছি না যে সালাত কি। হ্যাঁ, অন্য দলিল আমাকে স্পষ্ট করে দিচ্ছে, সেটা আলাদা কথা। সেটা দলিলকে বলা হয় মুবাইয়ান। সেটাকে কি বলা হয়? মুজমালকে মুবাইয়ান এসে একদম বায়ান করে দেয়। এটা শরিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস কি রাখেন নাই? মুজমাল রাখেন। শারঈ সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বায়ান করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। কিভাবে সেটা পরবর্তীতে আসবে। কিন্তু কথা হচ্ছে এখন যদি আমি আকিমুস সালাহ বলি, তাহলে এই সালাতটা কি আমার কাছে মুজমাল? আমি বুঝতেছি না। কিন্তু সালাত কাকে বলে? নামাজ আমি তো জানি যে নামাজ, কিন্তু কিভাবে পড়তে হয় সেটা আমার কাছে অস্পষ্ট। ঠিক আছে, এটাকে বলা হয় মুজমাল ফিস সিফাত। ঠিক আছে। আর একটা হচ্ছে মুজমাল ফিল আদাদ বা মিকদার, পরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুজ যাকাত, কি করো? যাকাত দাও। আমি জানি যাকাত সম্পদের থেকে বের করা লাগে, সিফাতও জানি এইভাবে এইভাবে বছরে হলে বের করা লাগে, কিন্তু কতটুকু, কোন মালে কতটুকু বের করব? তাহলে এটা অস্পষ্ট না আমার কাছে? এটা হচ্ছে মিকদার। ঠিক আছে। তাহলে আমরা বললাম মুজমাল কয় প্রকার? মুজমাল ফিল জাত, তার মানে জাতগত ভাবে আমি ওটা বুঝতেছি না। এটাই এখানে বলছে তাইন, নির্দিষ্ট করতে পারছি না। উদাহরণ হচ্ছে কুরু। কুরুর 2 রকমের অর্থ থাকে, হায়েজ এবং তুহুর। কোনটা আমি সেটা স্পষ্ট না আমার কাছে, অন্য দলিল দ্বারা স্পষ্ট, সেটা হচ্ছে মুবাইয়ান। সেটা আলাদা কথা, আমি এখানের কথা বলতেছি। 2 নাম্বার হচ্ছে সিফাত, যেমন আকিমুস সালাহ, সালাত কিভাবে আদায় করতে হয় আমি জানতেছি না, এটা হচ্ছে সিফাত, সালাতের ধরন আমার জানা নাই। 3 নম্বর হচ্ছে যাকাত, 3 নম্বর হচ্ছে মিকদার, পরিমাণ, যেমন ওয়াতুজ যাকাত, যাকাত জানি আদায় করতে হয়, বছরে একবার আদায় করা লাগে সেটাও জানি, মালের থেকে আদায় করা হয় সেটাও জানি, কিন্তু কোন মাল থেকে কতটুক সেটুক জানি না। বুঝা গেছে? এটাকে বলা হয় কি? মিকদার। আচ্ছা, এবার আসো আচ্ছা, মুজমাল ওই শব্দকে বলে যার উদ্দিষ্ট বুঝ অন্যের উপর নির্ভর করে। মুজমাল, সুতরাং মুজমালের বুঝটা কার উপর নির্ভর করতেছে? অন্যের উপর, মুবাইয়ানের উপর। যার উপর নির্ভর করে তাকে কি বলে? মুবাইয়ান। বললাম যে বাদা তাবঈন। ঠিক আছে, এটা এখানে ইকামা প্রতিষ্ঠা করা, ইতাউন মানে দেওয়া, এই দুইটা মুজমাল শব্দ। কিভাবে ইকামা প্রতিষ্ঠা হবে, কিভাবে সালাত, কিভাবে যাকাত দেওয়া লাগবে, ইতা কিভাবে যাকাত দেওয়া লাগবে, এটা কি অস্পষ্ট। কিন্তু শরীয়ত প্রণেতা তার বর্ণনা দিয়েছেন। এই জায়গা থেকে কথা যে মুজমাল কখনো শরীয়ত কি রাখে নাই? মুজমাল রাখে নাই। শরীয়তে মুজমাল রাখলে বিপদ হয়ে যেত, আমরা আমল করতে পারতাম না। এই জন্য শরীয়ত কি করে দিছে? স্পষ্ট করে দিছে। তাইলে পার্থক্য করলাম কেন? যদি শরীয়ত স্পষ্টই করে দিয়ে থাকে, তাহলে আমি পার্থক্য করলাম কেন? পার্থক্য করলাম এই কারণে, যেন কেউ মুজমাল আয়াত নিয়ে গন্ডগোল না করে, গন্ডগোল তৈরি না করে, যে এখানে তো মুজমাল আছে, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে আমল করবো। বুঝো নাই? যে আল্লাহ বলছে আতুস যাকাত, যাকাত দাও, আমার যেভাবে ইচ্ছা যাকাত দেবো। অন্য হাদিসে আছে ওটা যা থাক থাক, আমার কি? আমার এই হাদিসে আমি এটা পাইছি কিনা? সোজা সাপটা কথা। তোমার যদি এখন এসে বলে যে তুমি এই হাদিসে পাইছো কি আতুস যাকাত, আল্লাহ বলছে ও আতুস যাকাত, তুমি যাকাত দিবা, তোমার যতটুকু মন চায় তুমি যাকাত দিবা। যে আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলছে এটা, ও হাদিস বাদ দাও, হাদিস পরে থাক, আল্লাহ বলছে কিনা এটা দেখো। তখন তোমার ওটা শিখাইতে হবে যে উসুল একখান আছে, আমরা পড়ছিলাম একটা উসুল। কি উসুল? শরিয়াতে মুজমাল এবং মুবাইয়ান 2 ধরনের জিনিস আছে। মুজমাল জিনিসটাকে আমল করতে হবে মুবাইয়ান দিয়ে বুঝে তারপরে। ঠিক আছে? নাইলে মুজমাল মুজমালের উপরে যদি ওইভাবে থাকে তাহলে ওটা। তাই এখানে বলতেছি যে এই জন্য 2টা পার্থক্য করা হয়েছে, যে তুমি যেন মুজমালের উপরে পড়ে থাকো না, মুবাইয়ান খোঁজো, কোন জায়গায় আছে খোঁজো। ঠিক আছে? তাই এখানে বলতেছে মুজমাল অনুযায়ী আমল করা। মুকাল্লাফ ব্যক্তি বিবরণ বা ব্যাখ্যা পাওয়া গেলে, অর্থাৎ মুবাইয়ান পাওয়া গেলে,
মুজমালের যদি ব্যাখ্যা পাওয়া যায়, শরীয়তের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির জন্য আবশ্যক হচ্ছে মুজমাল অনুযায়ী আমল করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এটা কি? এটা হচ্ছে এই কথাটা যেটা বললো, এটা হচ্ছে এর মানে হচ্ছে, ধরো আমি কি জানি না, তার মানে জাকাত কিভাবে দিতে হবে আমি জানি না, ও আতু জাকাত এইটুকু খালি আমার জানা আছে, আর কিচ্ছু নাই। শরীয়তের প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির উপরে আবশ্যক হচ্ছে সে মনে প্রাণে এই বিশ্বাস রাখবে যে আমি আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী জাকাত দেব। যখনই জানতে পারবো সেই অনুযায়ী আমি কি করব? জাকাত দেব, আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী জাকাত দেব, এই বিশ্বাস মনে রাখা আবশ্যক। এটা হচ্ছে মুজমালের হুকুম। মুজমালের হুকুম কি? মুজমালের হুকুম হলো ইজমাল ভাবে, সামগ্রিক ভাবে সে ওই কাজ করার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। আমি জানি আকিমুসসালাহ, আল্লাহ বলছে সালাত পড়তে, সালাত কায়েম করতে। সালাত কিভাবে কায়েম করতে হবে আমি জানি না এখনো, কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী কি করব? সালাত কায়েম করব। জানি না এখনো কিভাবে সালাত করতে, কিন্তু আমার মনে কি আছে? দৃঢ় বিশ্বাস থাকা লাগবে। এটা হচ্ছে মুজমাল, যতক্ষণ পর্যন্ত সে জানবে তার উপর হুকুম হচ্ছে এটা, যে তুমি জানো মুজমাল, মুবাইয়ান এখনো জানো না, তাহলে তোমার মনে যেন এই দৃঢ় বিশ্বাস থাকে যে আমি এর উপর আমল করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। ক্লিয়ার? মুজমালের হুকুম। মুবাইয়ানের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মৌলিক এবং শাখাগত সমস্ত বিষয় উম্মতের জন্য স্পষ্ট করে বর্ণনা করছেন, কোনো ঝামেলা রাখেন না এখানে। ঠিক আছে? তিনি উম্মতকে স্বচ্ছ পরিচ্ছন্ন শরীয়তের উপরে রেখে গেছেন, যা দিবালোকের মতো স্পষ্ট। তিনি প্রয়োজনীয় মুহূর্তে কখনো বিবরণ দেওয়া ছেড়ে দেন নাই। প্রয়োজনে অবশ্যই অবশ্যই তিনি কি করেছেন? বিবরণ দিয়েছেন, যখন যেটা দরকার। তার বিবরণ, তার বিবরণের ব্যাপারে বলছে, তার বিবরণ কখনো কখনো কথার মাধ্যমে হয়, তার বিবরণ কখনো কখনো কাজের মাধ্যমে হয়, তার বিবরণ কখনো কখনো কথা এবং কাজ দুইটার মাধ্যমে হয়। মিসাল বলছে কৌল, কৌলের মাধ্যমে মিসাল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিমা সাকাতিস সামাউ আল উশর, ফিমা সাকাতিস সামা আল উশর, অর্থাৎ আসমান থেকে যে পানি বর্ষণের মাধ্যমে যেই ফসল হয়, এই ফসলে যাকাত ফরজ হচ্ছে 10 ভাগের 1 ভাগ। ফিমা সাকাতিস সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন, বলছেন। এটা কি করেন নাই, কিন্তু কি করে গেছেন? ওনার ফসল ছিল না এই জন্য করেন নাই, থাকলে অবশ্যই করতেন। ঠিক আছে? ওনার এই জন্য উনি কি করে গেছেন? বলে গেছেন। তাহলে এটা কি কওলের মাধ্যমে স্পষ্ট করে দেওয়া? আচ্ছা, 2 নম্বর হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তাই না? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কওল এই আমলের মাধ্যমে এটা দেখা গেছেন না, হজ কিভাবে করা লাগে, এখন এইটা তখন ওইটা ইত্যাদি ইত্যাদি সব আমলের মাধ্যমে দেখা গেছেন না? এটা হচ্ছে কি? ফেল, কর্মের মাধ্যমে দেখানো। 3 নম্বর হচ্ছে সিফাতুস সালাহ, নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন হাদিসে দেখা গেছে কওলের মাধ্যমে বলছেন নামাজ এইভাবে এইভাবে পড়া লাগবে, কোন কোন হাদিসে আমল নিজে করে দেখায় দিয়ে গেছেন যে এইভাবে এইভাবে তোমরা করো। তাইলে একাধারে কওলও হলো, ফেলও হলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজমাল যত বিষয় আছে, শরীয়তের মুজমাল যত বিষয় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি করেছেন? মুবাইয়ান করেছেন। সেটার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে, কখনো কওলের মাধ্যমে, কখনো ফেলের মাধ্যমে, কখনো কওল এবং ফেল একসাথে উভয়টার মাধ্যমে। তাই এখানে বলছে যে এটি হলো আল্লাহর নিম্নোক্ত মুজমাল, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার মাধ্যমে উদাহরণ দিয়েছে ফিমা সাকাতিস সামা ওয়াল আশুর, বৃষ্টির পানিতে যে শস্য উৎপন্ন হয় তাতে 10 ভাগের 1 ভাগ ওষর দিতে হবে। এটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিম্নোক্ত মুজমাল বাণীর ব্যাখ্যা। ওয়া আতুজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। মুজমাল, আমি জানি না কিসে কি যাকাত প্রদান করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ক্ষেত্রে এই যাকাত দাও। ঠিক আছে? মুবাইয়ান হয়ে গেল। অন্যগুলা অন্যান্য জায়গায় আছে, উটের কতটুকু, ঘোড়ার গরুর কতটুকু, ছাগলের কতটুকু আছে না, অন্যান্য জায়গায় আছে। কর্মের মাধ্যমে দেওয়ার উদাহরণ হচ্ছে উম্মতের সামনে হজের কার্যক্রম সম্পন্ন করা। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের উপরে আবশ্যক হচ্ছে বাইতুল্লাহর হজ, হজ করা। আমরা অস্পষ্ট, আমাদের কাছে অস্পষ্ট, আমরা জানি না কিভাবে হজ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হজ করে দেখায় দিয়েছেন, এইভাবে এইভাবে তোমরা হজ করো। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আবার বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল কুসুফ, সূর্যগ্রহণের নামাজ পড়ছেন, সাহাবীদেরকে নিয়ে একদম কাজ করে দেখায় দিয়েছেন না সূর্যগ্রহণের। তাই বলছে ইদা রাআইতুম মিনহা শাইআন ফাসাল্লু, যখন তোমরা সূর্য বা চন্দ্রগ্রহণ দেখবা সালাতুল কুসুফ বা খুসুফ এইসব পড়বা তখন। ঠিক আছে? তাই বলছি ইদা রাআইতুম মিনহা শাইআন, যখন তোমরা এইভাবে কোনো জিনিস দেখবা ফাসাল্লু, তখন সালাত আদায় করো। এখন আমাদের কাছে অস্পষ্ট, আমরা কিভাবে সালাত আদায় করব কুসুফের সময় না, খুসুফের সময়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখায় দিয়ে গেছেন।
স্পষ্ট করে দিয়ে গেছেন। ঠিক আছে, আচ্ছা এইবার আসো যখন কথা ও কর্ম উভয়টার ব্যাখ্যা হচ্ছে সালাত আদায়ের পদ্ধতি বিবরণ, কেননা এক্ষেত্রে বিবরণ করা হয়েছিল, তার মানে বিবরণ কথার মাধ্যমে হয়েছিল। যেমন সালাতে ভুলকারী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ওই যে মুখতিউস সালাতি, যে ইদা কুমতুম ইলা সালাতি ফাসবিগিল উযু সুম্মা ইস্তাকবিলুল কিবলা ফাকাব্বির, যখন তুমি নামাজের ইচ্ছা করবে প্রথমে কি করো, ভালো করে ওযু করো, তারপরে কিবলামুখী হও, তারপরে তাকবীর দাও, তারপরে এই করো, তারপরে ওই করো, তাই একদম স্পষ্টভাবে তাকে বলে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কথার মাধ্যমে বলা। আবার কর্মের মাধ্যমে এর বিবরণ হচ্ছে, যেমন সাহাল বিন সাদের হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়ালেন, অতঃপর তাকবীর দিলেন, পেছনের লোকজনও তাকবীর দিল, এমত অবস্থায় তিনি মিম্বারের উপর ছিলেন। অত্র হাদিসে আছে, অত্র হাদিসে আরো আছে, তারপর তিনি লোকদের অভিমুখী হলেন এবং বললেন, আমি এরকম করলাম যাতে তোমরা আমার অনুসরণ করতে পারো এবং আমার সালাফ থেকে শিখে নিতে পারো। তাহলে এখানে তিনি কিসের মাধ্যমে স্পষ্ট করলেন, কাজের মাধ্যমে। তাহলে সালাতের পদ্ধতিটা একাধারে কথা এবং কাজ উভয় ভাবেই কি সাব্যস্ত, স্পষ্ট বোঝা গেছে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম মুবাইয়ান হয় রাসূলুল্লাহ, মুবাইয়ান মূলত দুই ধরনের জিনিস হয়, একটা হচ্ছে আসলুল ওয়াদা, গঠনগত ভাবেই হচ্ছে মুবাইয়ান, আর একটা হচ্ছে দলিল প্রমাণ দিয়ে ব্যাখ্যা করার পরে হচ্ছে মুবাইয়ান, দুই ধরনের হয়। আবার আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কোন বিষয় অস্পষ্টতা রেখে যান নাই, সকল বিষয় স্পষ্ট করে দিয়েছেন। আমরা জানি না, হয়তো আমাদের ইলমের স্বল্পতার কারণে আমি অনেক কিছু জানি না। আমি নিজেও, আমাকে যদি প্রশ্ন করা হয় যে এই বিষয়ে মুজমাল এটা মুবাইয়ান কি, আমার মাথায় নাও আসতে পারে, অস্পষ্ট, কারণ কি, আমার জ্ঞানের স্বল্পতার কারণে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, হয়তো আমি পাচ্ছি না কিন্তু আরেকজন পারবে, আরেকজন পারবে, হ্যাঁ তিনি না পারলে আরেকজন পারবে, কিন্তু পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়ে গেছেন। ঠিক আছে, ক্লিয়ার। তো এই স্পষ্ট করাটা তিন ভাবে হয়, হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার মাধ্যমে স্পষ্ট করছেন, অথবা কাজের মাধ্যমে, অথবা কথা এবং কাজ। তাহলে আমরা এখানে দেখলাম মুজমাল এবং মুবাইয়ান কাকে বলা হয়। মুজমাল হয় তিন ধরনের, একটা হচ্ছে মুজমাল ফি যাত, মুজমাল ফি সিফাত, মুজমাল ফিল মিকদার। ঠিক আছে, সত্তার মধ্যে মুজমাল, সিফাতের মধ্যে মুজমাল, আর হচ্ছে পরিমাণের মধ্যে। উদাহরণ হচ্ছে জাতের ক্ষেত্রে সালাসাতা কুরু, কুরু এর দুইটা অর্থ হাইজ এবং তুহুর। আবার হচ্ছে সিফাতের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে আকিমুস সালাহ, আর মিকদারের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে ওয়া আতুজ যাকাত। ঠিক আছে, মুবাইয়ান আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে মুবাইয়ান আসলুল ওয়াদা, মানে মূল গঠনগত ভাবে, আবার মুবাইয়ান হচ্ছে বা'দা তাবইন, স্পষ্ট করার পরে। আসলুল ওয়াদা ইয়ের হচ্ছে উদাহরণ হচ্ছে আসমান জমিন, চাঁদ সূর্য ইত্যাদি ইত্যাদি। আর হচ্ছে এই বা'দা তাবইন মানে হচ্ছে যেমন আকিমুস সালাহ ইত্যাদি, এটা ক্ষেত্র বিশেষ। আসলুল ওয়াদা এটা ক্ষেত্র বিশেষ, আবার হচ্ছে ইয়েও হতে পারে। যেমন সূর্য কাকে বলে, সূর্য আমরা বুঝলাম যে চিনলাম, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা জানতে গেলে আবার বা'দা তাবইন দলিল টলিল গবেষণার দরকার হতে পারে। ঠিক আছে, এটা ক্ষেত্র বিশেষ। আরো অন্যান্য পাহাড়, পাহাড় তো আমরা চিনি, এটার গবেষণা দলিলের দরকার নেই। ঠিক আছে, মানুষ তো আমরা চিনি, মানুষ কাকে বলে। আচ্ছা, তারপরে এটা গেল এটা জিনিস। দুই নম্বর হচ্ছে আমাদের ইমান কার উপর কি থাকবে। প্রথমত কথা হচ্ছে মুজমালের উপর, মুজমালের উপর ইজমালি ভাবে ইমান আনা আবশ্যক, যে আমি এই জিনিসটা জানি আল্লাহর পক্ষ থেকে এটা নির্দেশ, আমি সিফাত জানি বা না জানি, আমি কাইফিয়াত জানি বা না জানি, আমি জাত চিনি বা না, আমি এর উপর ইমান আনছি, এটা স্পষ্ট হলে আমি এর উপর কি আমল করতে বাধ্য, আমি আমল করবো ইনশাআল্লাহ, এই দৃঢ় প্রতিজ্ঞা থাকা আবশ্যক। ঠিক আছে, আর আমরা জানলাম যে হচ্ছে মুবাইয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের সমস্ত বিষয় কি করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং আমাদেরকে কি ইয়ের কি বলে এটাকে দেখতে হবে যে তিনি কিভাবে স্পষ্ট করলেন। এখন হয়তো কখনো কিসের মাধ্যমে, কথার মাধ্যমে, কখনো হচ্ছে কাজের মাধ্যমে, আবার কখনো হচ্ছে কি কথা এবং কাজ উভয়টির মাধ্যমে। তাহলে এই গেল আমাদের মুজমাল এবং মুবাইয়ানের অধ্যায়। এবার আসছে আমাদের সর্বশেষ আজকের, সেটা হচ্ছে যাহির এবং মুআওয়াল। যাহির এবং মুআওয়াল, এটাও শব্দের অর্থ দেখলেই আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। শব্দের অর্থ কি বলছে, যাহির কাকে বলা হয়, যাহির মানে হচ্ছে বাহ্যিক, যাহির মানে কি প্রকাশ্য, বাহ্যিক, স্পষ্ট, যেটা আমার সামনে আছে। আর মুআওয়াল মানে হচ্ছে যেটা ব্যাখ্যা করা, মুআওয়াল মানে কি, যেটা ব্যাখ্যা করা। তাহলে এখানে অর্থ দিচ্ছে আমাদের, যাহিরের অর্থ হচ্ছে স্পষ্ট বা প্রকাশমান। পারিভাষিক অর্থ হচ্ছে মা দাল্লা বিনাফসিহি আলা মা'নান রাজিহিন মা ইহতিমালি গায়রি। যদি কোন বিষয়ে, যদি কোন বিষয়ে, কোন শব্দের ক্ষেত্রে, কোন হুকুমের ক্ষেত্রে একাধিক সম্ভাবনা থাকে, কয়টা সম্ভাবনা, সেক্ষেত্রে যে কোনো একটা যদি প্রাধান্য পায়, যে তার মানে ধরো দুইটা সম্ভাবনা আছে, একটাকে আমরা বলবো রাজিহ আর একটা বলবো আমরা মারজুহ।
একটাকে কি বলবো? যেটাকে বেশি প্রাধান্য দেওয়া এটাকে বলবো আমরা কি? আর যেটাকে প্রাধান্য কম হবে সেটাকে কি বলবো? মারজুহ। ঠিক আছে, রাজেহ অর্থটা নেওয়া এটাকে বলা হয় হচ্ছে যাহির। রাজেহ অর্থটা যদি নেই তাহলে সেটাকে বলা হবে কি? যাহির। আর যদি আমরা ওই মারজুহ অর্থটা নেই তাহলে সেটা হচ্ছে কি? মুআওয়াল। ব্যাখ্যা করে নিলাম। ঠিক আছে, সরাসরি নিতে পারতেছি না, ব্যাখ্যা করলাম, এটাকে বলা হয় মুআওয়াল। ঠিক আছে, কোনো কোনো সময় ব্যাখ্যা ভালো হয়, আবার কোনো কোনো সময় ব্যাখ্যা খারাপ হয়। যেমন আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, ইস্তাওয়া একটা অর্থ মালুম, জানি আমরা অর্থ, আরবিতে এই অর্থ ব্যবহার হয়। ঠিক আছে, এখন আমি ইস্তাওয়ার আসল অর্থে না নিয়ে আমি এবার কুদরতি চলে গেলাম, তাহলে এটা কি হয়ে যাবে? রাজেহ থেকে মারজুহের দিকে গেলাম না আমি? এই রাজেহ থেকে মারজুহের দিকে যাওয়ার কারণে এটা জাহের থেকে আমার কি হয়ে গেল? মুআওয়াল হয়ে গেল। এবং মুআওয়াল এই তাওয়িলটা আমি খারাপ করলাম, ভালো তাওয়িল করলাম না। ঠিক আছে, স্পষ্ট হয়ে যাবে এখানে। মা দাল্লা বিনাফসিহি আলা মা'নান রাজিহিন মা ইহতিমালি গায়রিহি। অন্য সম্ভাবনা থাকার পরেও, বেশি প্রাধান্য পাচ্ছে যেটা, সেটার উপরে কি করা? অর্থ নেওয়া, এটাকে বলা হয় কি? জাহির। এটাকে বলা হয় কি? জাহির। উদাহরণ দিলে আরো স্পষ্ট হচ্ছে, আল ওযু। ওযু শব্দের অর্থ কি? ধৌত করা। কিন্তু শরীয়তে যদি কোনো জায়গায় ব্যবহার হয় ওযু, তাহলে কি হবে? ওযু করা। শরীয়তে যদি কোনো জায়গায় ব্যবহার হয় তাহলে কি হবে? হাকিকি শারঈয়া নিতে হবে প্রথমে। তাহলে এখন এই ওযু শব্দের দুইটা অর্থ হচ্ছে, একটা হচ্ছে কি? ধৌত করা, আর একটা হচ্ছে কি? ওযু করা। ধৌত করা যেমনে তেমনে ধৌত করলেই হয়ে যাচ্ছে, আর অজু করলে নির্দিষ্ট সিস্টেমে অজু করা লাগবে, ধৌত করতে হবে। তাহলে একটা শব্দ দুই রকমের অর্থ রাখতেছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, তাওয়াদ্দাউ মিন লুহুমিল ইবিলি, তোমরা উটের গোশত খেয়ে কি করো? অজু করো। এখন এই অজুর দুইটা অর্থ রাখতেছে, একটা হচ্ছে ধৌত করো, আর একটা হচ্ছে কি? অজু করো। এখন কোন অর্থ নিবা তুমি? শরীয়তে যেটা আসছে প্রথম ওইটা হচ্ছে রাজেহ। রাজেহ কোনটা? যেটা শরীয়তে আসছে সেটা কি? রাজেহ। আর মারজুহ কোনটা? এমনি ধৌত করা। তাইলে আমি প্রথমে আমার কি নিতে হবে? জাহেরের দিকে আমার যাইতে হবে, কোনো সমস্যা যেহেতু নাই জাহেরে যাইতে, তাহলে আমাকে কি করতে হবে? জাহেরের দিকেই যাওয়া লাগবে। তাহলে আমি এখান থেকে কি অজু উদ্দেশ্য নেব? শরীয়তের যে অজু, সেই অজু করা। ঠিক আছে, সেই অজু করা আমি কি নেব? উদ্দেশ্য নেব। তাই এখানে বলছে তাওয়াদ্দাউ মিন লুহুমিল ইবিল। এখানে অজু দ্বারা উদ্দেশ্যের ক্ষেত্রে জাহের হলো শরঈ নিয়মে 4 অঙ্গ ধৌত করা। শরীয়তগতভাবে হাত, পা, মুখ, এই যে মাথা, এই 4 ওই অজু উদ্দেশ্য নয় যার অর্থ পরিচ্ছন্নতা অর্জন করা, এমনি অর্থ ধৌত করা, সেই ধৌত করাটা উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? নির্দিষ্ট শরীয়তের যে অজু সেটা। তাহলে জহের আর মুআওয়াল বোঝা গেছে। এখন যদি কেউ বলে যে না, এখানে আমি কি অর্থ নেব? ওই অর্থ নেব যেটা খালি ধৌত করা, পরিষ্কার করা, তাহলে বুঝতে হবে তুমি জহেরের উপরে নাই, তুমি কোন দিকে গেছো? মুআওয়াল, তুমি তাবিল করছো এখানে। এখন দেখতে হবে তাবিল ভালো নাকি খারাপ, সেটা আলাদা। ঠিক আছে, আচ্ছা আসো পরে। আমাদের বক্তব্য মাদাল্লা বিনাফসিহি আলা মা'নান, এই অংশ দ্বারা মুজমাল বিলুপ্ত হয়ে গেছে। কারণ কি? মুজমাল আলা মা'নান, কেননা মুজমাল স্বয়ং সম্পূর্ণভাবে অর্থের উপর প্রমাণ করতে পারে না। মুজমাল তো মাদাল্লা আলা নাফসি বিনাফসিহি, তার মানে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তাকে দরকার মুবাইয়ান দরকার হয় না মুজমাল। তাই বলতেছে যে মুজমাল বের হয়ে গেছে। রাজেহ শব্দ দ্বারা মুআওয়াল বের হয়ে গেছে, কেননা পূর্বাপর ইঙ্গিত না থাকলে মুআওয়াল শব্দ মারজুহ অর্থের উপরে প্রমাণ করে। অর্থাৎ মুআওয়ালে যাইতে গেলে অবশ্যই আমার দলিল থাকা লাগবে, দলিল ছাড়া আমি তাবিল করতে পারবো না। মা ইহতিমালি গায়রিহি, এখানে বলতে সর্বশেষ এই অংশ দ্বারা নস বিলুপ্ত হয়ে গেছে। কারণ কোরআন এবং সুন্নাহর যেখানে সরাসরি নস আছে, স্পষ্ট নস যেগুলা, সেগুলাতে অন্য কোনো সম্ভাবনা রাখে না, সেই সমস্ত শব্দগুলা কি হয়ে গেছে? বের হয়ে গেছে। জাহের অনুযায়ী আমল, যদি কোনো ক্ষেত্রে শরীয়তের কোনো দলিল আসে জাহের, সেখানে আমল করা কি হবে? ওর উপর আমল করা কি হয়ে যাবে? আবশ্যক হবে। আমি তাবিল করতে পারবো? যদি তাবিলের ইয়ে না হয় তাহলে আমি তাবিল করতে তাকে পারবো না। তাই বলছে জাহের অনুযায়ী আমল করা ওয়াজিব। তবে যদি এমন দলিল পাওয়া যায় যা তাকে বাহ্যিক বা অর্থ থেকে সরিয়ে দেয়,
এখন যদি তুমি এই দলিল ছাড়া অন্য কোনো জায়গায় অন্য কোনো দলিল পাইছো, যেই দলিলকে এই দলিলের সাথে মিলালে দেখা যাচ্ছে এখানে আমি যদি জাহের অর্থ নেই, তাহলে আমার অর্থটা স্পষ্ট হচ্ছে না, ওই দলিল থেকে যাচ্ছে আমি ওই দলিলের কাছে। যেমন মাসালার উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। কুফরানুল আশিরা আছে না, কুফরানুল আশির মানে হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া, কুফরানুল আশির। আচ্ছা, কুফরুন শব্দের অর্থ কি? অস্বীকার করা। হ্যাঁ, কুফরুন শব্দ সাধারণত ব্যবহার হয় আল্লাহর সাথে কুফরি করার ক্ষেত্রে, তাই না? যে ব্যক্তি কুফরি করলো সে চিরস্থায়ী জাহান্নামে, এদিকে চলে যাবে, আল্লাহর সাথে কুফরি করলো এই জায়গায়। এখন যে তুমি বলতেছো এখানে যে যে হচ্ছে ইয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি একদিন আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি দেখলাম সেখানে অধিকাংশ হচ্ছে অধিবাসীরা কি মহিলা। ইয়া রাসূলুল্লাহ, কেন মহিলা কেন? তো বলছে কারণ ওরা কুফরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, এই যে কুফরি করে বললেন, এই কুফরি করার জাহের অর্থ কোনটা? আল্লাহর সাথে কুফরি করা। আর মারজুহ কোনটা? আলাদা অন্য অস্বীকার করা। ঠিক আছে, এখন তুমি এটাকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় এসে স্পষ্ট স্টপ হয়ে যেতেন যে মহিলারা কি করে, তাইলে আমরা কোন দিকে অর্থ নিতাম? আল্লাহর সাথে কুফরি করে। তখন এইবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কি আয়াকফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তখন হচ্ছে না, ইয়াকফুরনা বিল আশির, ওরা কি করে? স্বামীর অবাধ্য হয়। তাহলে বোঝা গেল এখানে কুফরি অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে নিয়ে গেছেন? স্বামীর অবাধ্য। এইটা কি তাবিল করলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা কি দলিল পাইলাম না? এখন যদি আমি বলি যে কুফরির অর্থ এখানে হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া, তাহলে এটা দলিলের কারণে আমি রাজিহ থেকে মারজুহের দিকে ফিরলাম না? এটা হচ্ছে তাবিল। ঠিক আছে, দলিলের কারণে আমি ফিরলাম এই দিক থেকে আরেক দিকে। বোঝা গেছে? দলিল না থাকলে আমি ফিরতাম না। তো এখানে বলছে যদি এমন দলিল পাওয়া যায় যা তাকে জাহের থেকে বাহ্যিক থেকে সরিয়ে দেয়, তাহলে ওই ক্ষেত্রে পরিবর্তিত অর্থই গ্রহণযোগ্য হবে। জাহের থেকে ফিরে দেয় এরকম যদি দলিল থাকে, তাহলে সেক্ষেত্রে ওইটা হবে, আর না হলে জাহেরের উপরেই আমল করা ওয়াজিব। কেননা এটাই হলো সালাফ বা পূর্ববর্তী বিদ্বানদের কর্মপন্থা, যা বেশি সতর্কতামূলক এবং দায়িত্ব মুক্তির ক্ষেত্রে অধিকতর উপযোগী, এবং ইবাদত আনুগত্যের ক্ষেত্রে অধিকতর উপযোগী পন্থা। এটা বাংলায় স্পষ্ট। মুআওয়াল কাকে বলা হয়? মুআওয়াল শব্দের শাব্দিক অর্থ আউয়ালা থেকে উদ্গত। এর অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, একদিক থেকে আরেক দিকে। ঠিক আছে, প্রত্যাবর্তন করা। পারিভাষিক সংজ্ঞা আমাদের কাছে জহেরের সংজ্ঞা থেকে এটাও স্পষ্ট, সেটা হচ্ছে কি, মা হামালা লাফযুহু আলাল মা'নাল মারজুহ, শব্দকে কি করা? মারজুহ, যেটা তার মানে কি বলে এটা, অগ্রগণ্য অর্থের উপর শব্দকে, এটা মারজুহ বা অগ্রগণ্য শব্দ লিখছে এখানে। অগ্রগণ্য, অগ্রগণ্য তো হচ্ছে যেটা এগিয়ে থাকে। ঠিক আছে, এটা তার বিপরীত। এই শব্দটা এমনি বাংলা করলে আমরা কি বলতে, মারজুহ শব্দেই তো বুঝি। আচ্ছা, যাই হোক, মারজুহ অর্থের উপরে কোনো শব্দকে দালালাত করা, মানে যেটা অগ্রগণ্য নয়, যেটা প্রাধান্য প্রাপ্ত অর্থ না। ঠিক আছে, এই অর্থের উপরে শব্দকে ব্যবহার করা, এটাকে বলা হয় হচ্ছে কি, মুআওয়াল। আমাদের বক্তব্য আলাল মা'নাল মারজুহ এর মাধ্যমে কি বের হয়ে গেছে? মারজুহ জাহের বের হয়ে গেছে, কারণ জাহের হচ্ছে আলাল মা'নার রাজিহ, আর মারজুহ হচ্ছে মুআওয়াল। আবার নসও বের হয়ে গেছে, কারণ নসের মধ্যে রাজিহ মারজুহ থাকে না, একটা এক সরাসরি একটা, ও আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওখানে কোনো রাজিহ মারজুহ নেই। ঠিক আছে, সরাসরি একদম নস। বুঝা গেছে? এটা বের হয়ে গেছে। তাওয়িল হচ্ছে দুই প্রকার, তাওয়িল গ্রহণযোগ্য বা সহিহ তাওয়িল, আর হচ্ছে প্রত্যাখ্যাত ফাসেদ বা ভুল তাওয়িল। যে তাওয়িলের ব্যাখ্যার উপরে বিশুদ্ধ দলিল আছে সেটা কি? তাওয়িলুস সহিহ। যে তাওয়িলের ব্যাখ্যার উপরে কি আছে? বিশুদ্ধ দলিল আছে, সেটা কি? তাওয়িলে সহিহ। উদাহরণ স্পষ্ট আমাদের। উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসআলিল কারিয়া, আমরা এই আয়াতের উদাহরণ আগে পড়ে আসছি। সেখানে বলা হচ্ছে ওয়াসআলিল কারিয়া মানে কি? ওয়াসআল আহলাল কারিয়া, ওয়াসআল আহলাল কারিয়া। তাহলে এখানে আমি তাওয়িল করলাম না? এখানে আমি তাওয়িল করলাম। তা বলছে এখানে ওয়াসআলিল কারিয়া, আমরা ব্যাখ্যা করছি ওয়াসআল আহলুল কারিয়া এর মাধ্যমে, কেননা স্বয়ং জনপদকে প্রশ্ন করা সম্ভব না। এটাই হচ্ছে দলিল যে স্বয়ং জনপদকে প্রশ্ন করা সম্ভব না, সুতরাং এখানে অন্য কিছু আছে। সেটা কি? ওই জনপদের অধিবাসীদেরকে প্রশ্ন করো, এটা হচ্ছে দলিল। হ্যাঁ, আর তাওয়িলুল ফাসিদ কাকে বলা হয়? যার সপক্ষে কোনো দলিল নাই। যেমন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এখানে ইস্তাওয়া শব্দকে উপর উপর ব্যবহার না করে ইস্তাওয়া অর্থকে ইস্তাউলা দেওয়া, ইস্তাওয়াকে ইস্তাউলা অর্থে ব্যবহার করা, এটা হচ্ছে তাওয়িল করা এমন অর্থে যেটা তাওয়িলে ফাসিদ। তাই বলছে বাতিলপন্থীরা উক্ত আয়াতের ইস্তাওয়া এর অর্থ ভ্রান্ত ব্যাখ্যা করে। এর অর্থ হলো কর্তৃত্ব লাভ করা, কিন্তু সঠিক অর্থ হলো সমুন্নত করা। তারা ইস্তাউলা বলতে বলা হয়। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে উঠেছেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক হয়েছেন বা আরশের উপর কর্তৃত্ব করছেন।
এটা হচ্ছে বাতিলপন্থীদের ব্যাখ্যা। ইস্তাওয়া অর্থ কোনোদিন আরবিতে কি হয় না, কর্তৃত্ব এই জাতীয় অর্থ হয় না, বরং উপরে ওঠা, উপরে থাকা এই জাতীয় অর্থ হয়। ঠিক আছে, কিন্তু যারা বাতিলপন্থী তারা কি করে, কর্তৃত্বের ইয়ে দেয়, ব্যাখ্যা করে, এটা কি দলিল ছাড়া। এই কারণে এটাকে বলা হয় কি তাওয়িলে ফাসিদ। ফাসিদ, হ্যাঁ, এটা হচ্ছে ভ্রান্ত তাওয়িল। এটা হচ্ছে যাহির আর মুআওয়ালের আলোচনা। আমাদের এই বইতে এই পর্যন্তই যাহির আর মুআওয়াল আছে। এর মাধ্যমে আমরা যাহির আর মুআওয়াল শেষ করলাম। তাহলে আজকে আমরা পড়লাম তিনটা জিনিস, একটা হচ্ছে মুতলাক মুকাইয়াদ, একটা হচ্ছে মুজমাল মুবাইয়ান, আর একটা হচ্ছে যাহির মুআওয়াল। এর মধ্যে কোনো ঝামেলা আছে? ঝামেলা থাকলে প্রশ্ন করা যেতে পারে। আচ্ছা, যদি আমাদের প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি এখানে। একটা লিখিত প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, কোন কাজের শুরুতে বিসমিল্লাহ বলা মুস্তাহাব আর ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা ওয়াজিব। তবে অনেক উলামায়ে কেরাম এই ওযুর শুরুতে মতে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা মুস্তাহাব। অনেকে বলে থাকেন যে ওযুর শুরুতে বিসমিল্লাহ না বললে ওযু হয়ে যাবে, তবে সমস্ত শরীর পবিত্র হবে না। যে অঙ্গগুলো ধুয়েছি সে ততটুকু ব্যতীত। আর বিসমিল্লাহ বললে ওযু করলে পুরো শরীর পাক হয়ে যাবে। এই কতটুকু সত্যটা কতটুকু সহিহ মত কোনটি? আচ্ছা, এটা এটা হচ্ছে ফিকহি প্রশ্ন, তো এটার ব্যাপারে একটু ফিকহি ইয়ে লাগবে। হ্যাঁ, আমি ইনশাল্লাহ পরবর্তীতে এই প্রশ্নটা আমার হোয়াটসঅ্যাপে ইয়ে করে দেন, আমি পরবর্তীতে ইনশাল্লাহ ইয়ে দিয়ে দেবো এখানে। ঠিক আছে। ফিকহি প্রশ্ন উসুলের সম্পর্কে কোনো ইয়ে থাকলে আজকের আমাদের এর ভিতরে যদি কোনো থাকে তাহলে সেটার ব্যাপারে প্রশ্ন করলে হবে। হ্যাঁ।